যে ভারতে কমপক্ষে 4 জনের মধ্যে 1 জনের উচ্চ রক্তচাপ রয়েছে। তবে তাদের মধ্যে মাত্র 12% তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রেখেছে। উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। উচ্চ রক্তচাপের সাধারণত কোনো উপসর্গ থাকে না, কিন্তু এটি কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রগতিশীল ক্ষতির কারণ। রক্ত যখন কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে অত্যাধিক শক্তির সাথে ধাক্কা দেয়, তখন এটি ধমনীর দেয়ালের পাশাপাশি হৃৎপিণ্ডের পেশিকেও ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপ শরীরের অন্যান্য রোগের কারণ হতে পারে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কি? উচ্চ রক্তচাপ এইচবিপি নামেও পরিচিত। এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা অবস্থা যেখানে ধমনীতে রক্তচাপ ক্রমাগতভাবে বৃদ্ধি পায়। উচ্চ রক্তচাপ নির্ণয় করা হয় 140 mmHg থেকে কম সিস্টোলিক রক্তচাপ, 90 mmHg থেকে কম ডায়াস্টোলিক রক্তচাপ। উচ্চ রক্তচাপের পর্যায় 130/185 থেকে কম হলে স্বাভাবিক, 130 থেকে 139/85 থেকে 89 মধ্যে হলে উচ্চ স্বাভাবিক, 140 থেকে 159/90 থেকে 99 মধ্যে হলে গ্রেড 1 হাইপারটেনশন এবং 160/100 থেকে যদি বেশি হয় গ্রেড 2 হাইপারটেনশন। উচ্চ রক্তচাপের ঝুঁকির কারণ। পরিবর্তনযোগ্য ঝুঁকির কারণগুলো যা আমরা পরিবর্তন করতে পারি: পেটের স্থূলতা, ধূমপান, শারীরিক অক্ষমতা, মনস্সামাজিক কারণ, উচ্চ কোলেস্টেরল। অপরিবর্তনযোগ্য ঝুঁকির কারণ যে জিনিসগুলো আমরা পরিবর্তন করতে পারি না: জাতিসত্তা, বয়স, লিঙ্গ এবং পারিবারিক ইতিহাস। হাইপারটেনশনের লক্ষণ এবং উপসর্গ: গুরুতর মাথা ব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, ক্লান্তি বা বিভ্রান্তি, দৃষ্টির সমস্যা, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, অনিয়মিত হৃদস্পন্দন, প্রস্রাবে রক্ত, বমি। উচ্চ রক্তচাপের প্রকারভেদ। প্রাথমিক উচ্চ রক্তচাপ, একে এসেনশিয়াল হাইপারটেনশনও বলা হয়। সেকেন্ডারি হাইপারটেনশন, গর্ভকালীন উচ্চ রক্তচাপ, অনিয়মিত উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ শনাক্ত করার একমাত্র উপায় হল রক্তচাপ পরিমাপ করা। উচ্চ রক্তচাপ ধরা পড়লে রোগ নির্ণয় নিশ্চিত করতে এবং উচ্চ রক্তচাপের কারণ হতে পারে এমন অন্তর্নির্ণীত অবস্থার জন্য পরীক্ষাগুলো হল: ডায়াগনস্টিক পরীক্ষাগুলো, অ্যাম্বুলারি মনিটরিং, ল্যাব পরীক্ষা যেমন প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, কোলেস্টেরল পরীক্ষা ইত্যাদি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম। আপনার ওষুধগুলো নির্ধারিত হিসাবে নিন। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবসময় রক্তচাপের ওষুধ সেবন করা উচিত। আপনার যদি ওষুধের সামর্থ্য না থাকার কারণে ডোজ এড়িয়ে যান বা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তাহলে সমাধান সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার চিকিৎসা পরিবর্তন করবেন না। রক্তচাপ কমাতে স্বাস্থ্যকর খাবার: আস্ত শস্যদানা, শাকসবজি, ফল এবং দুগ্ধজাত খাবার, চর্বিহীন চিকেন, মাছ এবং মাংস, বাদাম এবং বীজ, নেকটারের মতো চিনির উৎস ব্যবহার করুন, চর্বি এবং তেল। এড়িয়ে চলা খাবার: বেকড খাবার যেমন বিস্কিট, বেকিং পাউডার, সংরক্ষিত খাবার যেমন আচার, কেচাপ, কৌটো জাতীয় খাবার, কেক, বাদাম বা মাখন, আলুর চিপস,
নিম্ন রক্তচাপের জন্য 4টি জীবনধারার পরিবর্তন। আপনার খাদ্য তালিকায় সোডিয়াম কমিয়ে দিন, খাদ্যের লেভেল পড়ুন এবং আপনার সোডিয়াম গ্রহণের পরিমাণ প্রতিদিন 1500 মিলিগ্রাম বা তার কম পর্যন্ত সীমাবদ্ধ করুন। এটি রক্তচাপ কমাতে পারে 5 থেকে 6 mmHg অবধি। নিয়মিত ব্যায়াম, প্রতিদিন প্রায় 30 মিনিট নিয়মিত শারীরিক কার্যকলাপ আপনার রক্তচাপ কমাতে পারে 5 থেকে 8 mmHg অবধি। আপনি যে পরিমাণ অ্যালকোহল পান করেন তা সীমিত করুন এবং ধূমপান ত্যাগ করুন। শুধুমাত্র পরিমিত পরিমাণে অ্যালকোহল পান করে আপনি সম্ভাব্যভাবে আপনার রক্তচাপ প্রায় 4 mmHg কমাতে পারেন। সাধারণত মহিলাদের জন্য দিনে 1টি পানীয় এবং পুরুষদের জন্য দিনে 2টির বেশি নয়। ধূমপান ত্যাগ করা আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে। ক্যাফিন বন্ধ করুন। আপনার মানসিক চাপ কমান এবং ভালো ঘুমান। শিথিলতা রক্তচাপ কমাতে পারে এবং মানসম্পন্ন ঘুম আপনার শক্তি বাড়াতে পারে। ওজন কমান, মাত্র 10 পাউন্ড কমালে একটি বড় পার্থক্য হতে পারে। আপনার রক্তচাপ পরীক্ষা করুন যতবার আপনার ডাক্তার সুপারিশ করেন। সমর্থন পেতে সহায়ক পরিবার এবং বন্ধুরা আপনাকে নিজের যত্ন নিতে উৎসাহিত করতে পারে এবং সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করতে পারে। উচ্চ রক্তচাপের জন্য উল্লেখিত যোগাসন: উত্তানাসন, সামনে ঝোঁকার ভঙ্গি, বিপরীতাকরণী, দেয়ালে পা তুলে, সেতু বন্ধ আসন, সেতুর ভঙ্গি, আধো মুখশাসন, নিম্নমুখী কুকুরের ভঙ্গি এবং শবাসন, মৃতদেহের ভঙ্গি।